মুহূর্তে ব্রেকিং নিউজ। বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখছেন সেই ছবি। চাকরি প্রার্থীরা রাস্তায় বসে, বিধানসভার ঠিক বাইরে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখছেন সরাসরি সেই ছবি। চাকরি প্রার্থীরা বিধানসভার বাইরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, রাস্তায় বসে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন, সরাসরি সেই ছবি দেখছেন। বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং যে ছবি দেখছেন পুলিশ সেই চাকরি প্রার্থীদের তোলার চেষ্টা করছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, সরাসরি সেই ছবি দেখছেন। বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, সরাসরি সেই ছবি দেখছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি, আরো বিস্তারিত বলবে। ভেঙ্কটেশ্বর, কি পরিস্থিতি বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবি দেখছি আমরা? বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, কি পরিস্থিতি রয়েছে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, কি পরিস্থিতি এখন? আমরা চেষ্টা করবো ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। রাস্তায় বসে পড়েছেন চাকরি প্রার্থীরা। বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, তাদেরকে হটানোর চেষ্টা করছেন পুলিশ প্রশাসন। দেখতেই পাচ্ছেন পুলিশ হটানোর চেষ্টা করছেন চাকরি প্রার্থীদের। বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। রাস্তায় বসে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশ প্রশাসন পৌঁছেছেন ঘটনাস্থলে, তাদের ওঠানোর চেষ্টা করছেন। দেখছেন সেই ছবি, রাস্তায় বসে বিক্ষোভে চাকরি প্রার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভে চাকরি প্রার্থীরা, পুলিশ টেনে তোলার চেষ্টা করছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি, আরো বিস্তারিত বলবে। ভেঙ্কটেশ্বর, কি পরিস্থিতি এখন? এই মুহূর্তে একেবারে রণক্ষেত্র নিয়েছে বিধানসভা 2 নম্বর গেটের সামনে। সেখানে শরীরশিক্ষা কর্মসংস্থান যারা চাকরি প্রার্থী তারা আশঙ্কা বিধানসভার সামনে তারা বিক্ষোভ শুরু করে এবং তাদের দাবি অবিলম্বে তাদের নিয়োগ দিতে হবে, 7 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। এরপরই পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমাদের সঙ্গে দেখো চাকরি প্রার্থীরা কি বলছেন, শুনবো আমরা। এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখছেন এবং সেখানে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এসএলএসটি চাকরি প্রার্থীরা টেনে হিঁচড়ে পুলিশ তাদের তোলার চেষ্টা করছে। দেখছেন সরাসরি সেই ছবি। চাকরি প্রার্থীদের বিক্ষোভ, বিধানসভার 2 নম্বর গেটের সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন। বিধানসভার বাইরে তুমুল উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে, পুলিশ টেনে হিঁচড়ে তাদের তোলার চেষ্টা করছে। এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। বিধানসভার 2 নম্বর গেটের সামনে এই বিক্ষোভ, তুমুল উত্তেজনা বিধানসভার বাইরে। চাকরি প্রার্থীদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে বিধানসভা 2 নম্বর গেটের বাইরে। এই উত্তেজনা, এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিকঠাক জমা দেওয়া হয়, সমাধান চাই। আমরা 7 তারিখ হলফনামা জমা দিতে হবে, 7 তারিখে সমাধান চাই, 7 তারিখে সমাধান চাই। মুখ্যমন্ত্রী চাইলে 1 রাতে সম্ভব। আপনি এক্ষুনি ফোন করুন। আমাদের কোনো জটিলতা নেই। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং প্রশাসন, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে রয়েছে এবং তাদেরকে ভ্যানে তোলা হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে বিধানসভার 2 নম্বর গেটে একেবারে বাইরে। নিয়োগটা সুনিশ্চিত হয়। আমরা চাইছি যে 5 তারিখের মধ্যে এজি যেন এই হলফনামাটা হাইকোর্টে অবশ্যই জমা করে, যাতে 7 তারিখে হিয়ারিংটা আমাদের ভালোভাবে হয়ে আমরা স্কুলে পৌঁছাতে পারি। আমরা দীর্ঘ 15 মাস যাবৎ স্কুল পেয়েছি, আমরা দীর্ঘ 15 মাস যাবৎ স্কুল পেয়েছি কিন্তু স্কুলে যেতে পারিনি। আজও আমরা কেন আমরা স্কুলে যেতে পারিনি, এর জন্য দিদির কাছে আমরা এসপি দিদি অবিলম্বে যেন হস্তক্ষেপ করে। আর আগামী 7 তারিখে ফেব্রুয়ারি 7 তারিখে আমাদের হাইকোর্ট
মুখ্যমন্ত্রী আমাদের চাকরি দিয়েছেন। 7 তারিখ বিশ্বজিৎ বসুর এজলাসে হিয়ারিং আছে। অ্যাডভোকেট জেনারেল যদি এফিডেভিট দেয় তাহলে আমরা সুপারিশপত্র পেয়ে স্কুলে যাব। দীর্ঘ 15 মাস ধরে স্কুলে যেতে পারছেন না, চাকরি পেয়েছেন কিন্তু দীর্ঘ 15 মাস ধরে স্কুলে যেতে পারছেন না। এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিধানসভার 2 নম্বর গেটের বাইরে, সেখানে তুমুল বিক্ষোভ, রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। পুলিশ তাদেরকে তোলার চেষ্টা করছে প্রেজেন্ট ভ্যানে। আর বিধানসভায় 2 নম্বর গেটের বাইরে এই বিক্ষোভ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইনে। আর একটু ভেঙ্কটেশ্বরের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। ভেঙ্কটেশ্বর থেকে কি দাবি দেওয়া, কি তারা চাইছেন বিক্ষোভকারীরা, কি বলছেন তারা? তাদের যেটা দাবি যে 7 দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে এবং সেই দাবি নিয়ে আজকে বিধানসভার সামনে আচমকা বিক্ষোভকারীরা চলে আসে এবং সেখানে একেবারে রণক্ষেত্রের চালনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভা 2 নম্বর গেটের সামনে সেখানে একেবারে পুলিশের যে গার্ড রয়েছে সেখানে বিক্ষোভকারীদের সাথে টেনে হিসেবে তোলা হচ্ছে। কলকাতা পুলিশের যে ফোর্স সেখানে প্রেজেন্ট ভারে তোলা হচ্ছে। বক্তব্য যে অবিলম্বে তাদের নিয়োগ দিতে হবে, তারা স্কুলে যেতে পারছেন না দীর্ঘদিন ধরে। সেই দাবি নিয়েই আজকে একেবারে বিধানসভার সামনে এসেছিলেন আন্দোলনকারীরা এবং আসার পরেই একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। এবং তাদের যেটা দাবি যে 7 দিনের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা বিক্ষোভকারী তাদের কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের যেহেতু আচমকা তারা বিক্ষোভকারীরা একেবারে এসে পৌঁছন, ফলে সেখানে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি বেরিয়ে যায় বিক্ষোভকারীদের এবং আন্দোলনকারী। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বিধানসভার গেটের সামনে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। পুলিশ যারা বিক্ষোভকারী তাদেরকে ধীরে ধীরে তাদেরকে সমস্ত যে গাড়ি রয়েছে পুলিশের প্রিজন ভ্যান সেখানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারী তাদেরকে সেখানে প্রচুর মহিলা পুলিশ রয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। 7 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে, তাহলে দাবি তারা জানাচ্ছেন। একেবারে 7 দিনের মধ্যে নিয়োগ করতে হবে এমনটাই তাদের দাবি। বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েছেন এবং এসএলএসটি চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা রীতিমতো বিধানসভা গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ প্রেজেন্ট ভ্যানে তোলার চেষ্টা করছে। আবির আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আবির ঘোষাল। আবির, কি পরিস্থিতি এখন? এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী বিধানসভা চত্বরের বাইরে মোতায়েন রয়েছে। যেহেতু আজকে থেকে অধিবেশন শুরু হয়েছে তার জন্য প্রচুর পুলিশও ছিল। যারা আর অতিরিক্ত পুলিশ বাহিনী এখানে আসেন, যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তাদেরকে প্রিজন ভ্যানে তুলে তাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বেশ কয়েকজন বিক্ষোভকারী ইতিউতি ছড়িয়ে রয়েছেন বলে পুলিশের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে, সে কারণে বিধানসভা চত্বর, হাইকোর্ট চত্বরের একাধিক জায়গাতে পুলিশের তরফ থেকে যে টহলদারি সেই টহলদারিও চালানো হচ্ছে। কিছুক্ষণ আগেই বিধানসভার সামনে উত্তর গেটের সামনে এই সমস্ত যারা চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এসে পড়েন এবং তাদের তরফ থেকে বলা হয় যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাদের কোনো ধরনের সুরাহা হচ্ছে না, দ্রুত সুরাহা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুরাহা করা হচ্ছে তারা তাদের অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন। এরপরই দেখতে পাওয়া যায় যে এই চাকরি প্রার্থীদের সঙ্গে কার্যত ধস্তাধস্তির চেহারা নেয় পুলিশ, র্যাব এখানে ছিল তাদের সঙ্গে এবং শেষমেশ যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আবির, এই বিক্ষোভকারীদের আন্দোলন কর্মসূচি কি ঘোষিত কর্মসূচি ছিল? দেখো, এই ধরনের কোনো বিষয় অন্তত বিধানসভার সামনে পর্যন্ত আসবেন এই ধরনের কোনো খবর অন্তত এদের কাছে ছিল না। তবে পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগেই দেখতে পাওয়া যায় যে বিশেষ ব্যবস্থা রাখা হয় এবং র্যাব এখানে নিয়ে আসা হয়। কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিক তারা এখানে চলে আসেন এবং শেষমেশ এই বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরানো সম্ভব হয়েছে। বেশ 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 একেবারেই আবির, আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, বিধানসভা 2 নম্বর গেটের সামনে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ। তাদের দাবি হচ্ছে 7 দিনের মধ্যে তাদের নিয়োগ করতে হবে এবং রাস্তায় শুয়ে পড়েছেন তারা বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করছে পুলিশ এবং বিক্ষোভকারীদের প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, তুমুল উত্তেজনা। স্কুলে পেয়েছি কিন্তু স্কুলে যেতে পারিনি। আজও আমরা কেন স্কুলে যেতে
পারিনি। এর জন্য দিদির কাছে আমরা এসছি, দিদি অবিলম্বে যেন হস্তক্ষেপ করে। আর আগামী 7 তারিখে, ফেব্রুয়ারি 7 তারিখে আমাদের হাইকোর্টে হিয়ারিং যেন ভালোভাবে সম্পন্ন হয়। আমাদের রেকমেন্ডেশন দিয়েছে, আমরা স্কুল পেয়ে গেছি, তাও আমরা এখনো বাড়িতে বসে আছি। মানে এই যন্ত্রণার কথা বলতে পারবো না, কি আমরা কি যন্ত্রণার মধ্যে আছি আর কি বলবো আপনাদের। আমরা নিয়োগ চাই, মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের অনুরোধ, আমাদের নিয়োগটা দিন। দীর্ঘ 15 মাস ধরে তারা স্কুলে যেতে পারছেন না, স্কুল আছে কিন্তু স্কুলে যেতে পারছেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা, একটু অর্ণবের কাছ থেকে জেনে নেব। অর্ণব, কি পরিস্থিতি এখন? বিধানসভার বাইরে তুমুল উত্তেজনা, এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, বিধানসভা চত্বরের সামনে, হাইকোর্ট চত্বরের সামনে বিশাল পুলিশ বাহিনী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা, আরো বিস্তারিত বলবে কি পরিস্থিতি এখন। অর্ণব, ভেঙ্কটেশ্বর লাইনে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ভেঙ্কটেশ্বর, কি পরিস্থিতি এখন? এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী বিধানসভা চত্বরে মোতায়েন রয়েছে। যদিও যারা বিক্ষোভকারী, যারা আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন, তাদেরকে কিন্তু আটক করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বিধানসভার যে 2 নম্বর গেট, অন্যান্য গেট, সেগুলোতে একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনী, যাতে আন্দোলনকারীরা যদি ইতিউতি কেউ থেকে থাকে, সেই কারণেই পুলিশের পক্ষ থেকে কিন্তু গোটা বিধানসভা চত্বর কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলনকারী আচমকা বিধানসভা 2 নম্বর গেটের সামনে পৌঁছে যান, সেখানে তারা বিক্ষোভ শুরু করেন এবং 7 দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে, তাদের সেটা স্কুলে যেতে পায়, সেই বিষয়টা তারা সেই দাবিতেই সোচ্চার হয়। তারপরেই সেখানে পুলিশের সঙ্গে তারা যখনই বিধানসভা 2 নম্বর গেটের দিকে এগোতে যায়, তখনই পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের, এবং সেখানে আন্দোলনকারীরা রাস্তায় ছুঁড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরে বিশাল পুলিশ বাহিনী এসে যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে আটক করে প্রথম ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বা রাস্তায় যারা শুয়ে পড়েছিলেন, তারা কিন্তু কেউ আন্দোলনকারী এই মুহূর্তে বিধানসভার গেটের সামনে নেই। কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বন্দোবস্তর আয়োজন রাখা হয়েছে। কিন্তু যারা আন্দোলনকারী তারা প্রত্যেকেই প্রথম ভ্যানে করে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে বিধানসভার সামনে থেকে। যদিও পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে কিন্তু বিধানসভা চত্বরে এখনো মোতায়েন রয়েছে। বেশ 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 পরিস্থিতিকে নজর রাখো ভেঙ্কটেশ্বর। আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, বিধানসভা 2 নম্বর গেটের সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা তাদের দাবি 7 দিনের মধ্যে তাদের নিয়োগ করতে হবে। 15 মাস ধরে তারা বসে রয়েছেন, স্কুল রয়েছে কিন্তু তারা চাকরিতে যেতে পারছেন না, এবং তাই সরাসরি আজ বিধানসভার 2 নম্বর গেটের সামনে সেখানে বিক্ষোভ দেখান। এবং আপনাদের জানিয়ে রাখি যে পুলিশ তাদের টেনে হিঁচড়ে তাদের প্রেজেন্ট ভ্যানে তোলে। তবে এই মুহূর্তে বিধানসভা চত্বরের সামনে বিক্ষোভকারীরা আর নেই, এমনটাই জানা যাচ্ছে। সংগ্রামের কোনো সম্পর্ক নেই এবং রাজ্য সরকার সুবর্ণবীর বোস ক্রিয়েট করতে পারে, এবং এই বোস যোগ্যতার জন্য ক্রিয়েট করেছে। দীর্ঘ 15 মাস ধরে আমরা বঞ্চিত। আর কতদিন মাননীয় মুখ্যমন্ত্রী